নিজের বাড়ি থেকে চলে আসলাম এখন শ্বশুর বাড়িতে। আর এখন আমার বধূবরণ হচ্ছে। প্রথমেই দেখলে আমার দুই কানে একটু মধু দিয়ে দিল, কারণ কি খারাপ কথা বললেও মধুর মতন যেন সেটা শুনতে লাগে। কি অদ্ভুত নিয়ম না। তারপরে আমাকে পান পাতা দিয়ে আমার শাশুড়ি মা মানে মণি। আর এখন আমি গাড়ির থেকে নেমে প্রবেশ করছি আমার শ্বশুর বাড়িতে। এখানে এসেও অনেক নিয়ম। প্রথমেই আমাকে আর ওকে বাড়ির পূর্ব দিকে মুখ করে দাঁড় করিয়ে দিল। আর আমার হাতে এই কলস টাইপের দেখতে একটা কিছু, যেটা আমাকে কাঁখে ধরতে হবে। আর হাতে একটা মাছ ধরিয়ে দিয়েছিল, যেটা কলা পাতায় মোড়ানো ছিল, যেটা তোমাদের চোখে পড়বে না। আর আমিও দেখিনি কিন্তু মাছটা কীরকম। আর এদিকে ওর হাতে আড়িতে ধান আর সিঁদুরের কৌটো দিয়ে আমার মাথার উপর রাখতে হবে যতক্ষণ না বরণ কমপ্লিট হচ্ছে। আর এখানে মণি আমাদেরকে বরণ করে নিল প্রথমে, আর তারপরে দুজনকে আশীর্বাদ করে নিল। মিষ্টি জল যা যা থাকে সেগুলো খাইয়ে দিল। আর এখন পিছনে ওই যে দেখতে পাচ্ছ আমাদের নদিদা, মানে এবাড়ির নদিদা এখন কাপড় বিছাচ্ছে, কারণ বধূ আলতা পায়ে নিয়ে ঘরে ঢুকবে মুচি ভাঙতে ভাঙতে। সত্যি বলতে যে ভিডিওটা আমি পাইনি, এই ভালো ভালো ভিডিওগুলোই আমার কাছে নেই কেন কি জানি। যদিও এই বাড়িটা আমার কাছে পরিচিত, এই মানুষগুলোও আমার কাছে পরিচিত, কিন্তু তবুও নিজের বাড়ির থেকে আসতে যে কতটা কষ্ট হয়েছিল সেটা একমাত্র আমি নই, প্রত্যেকটা মেয়ের জীবনেই এগুলো হয়ে থাকে, যতই কাছে শ্বশুর বাড়ি হোক না কেন। আর এদিকে দেখো আমাকে এখন রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে, কারণ আমাকে দুধ উতলানো দেখতে হবে আর ভর্তি হাঁড়ির ভাত দেখতে হবে। আর মুখে নাকি বলতে হবে আমার সংসারও যেন এরকম উতলে উতলে পড়ে। যাই হোক, এই বিয়েতে নানান রকম আচার অনুষ্ঠান থাকে, প্রায় প্রত্যেকটা বিয়ের মধ্যেই কমন কিছু নিয়ম থাকে। এদিকে আমরা চলে এসেছি ঘরে, আর এখানে আবারও খেলা স্টার্ট হয়ে গেছে। আমার মাথার মুকুট আর ওর মাথার মুকুটের কিছু অংশ ভেঙে এখন এই হাঁড়িটার মধ্যে দিয়ে হাঁড়িটার ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। এই খেলাটার অর্থ হলো আমাদের ভালোবাসাটা বা সম্পর্কটা কতটা দৃঢ়, আমরা কাছাকাছি থাকবো নাকি ঝগড়াঝাটি করে সবসময় দূরে দূরে। কিন্তু যতবারই শোলা দুটো ভেঙে জলের মধ্যে ফেলা হচ্ছে, ঢাকনা দেওয়ার আগেই যেন দুজন জুড়ে যাচ্ছে। আর সবাই খেপাচ্ছে যে কেউ তো কারোর থেকে আলাদা হবেই না, আবারও এলোমেলো করে দিচ্ছে, ঢাকনা দিয়ে দিচ্ছে, কিন্তু কিছুতেই যেন ছাড়াছাড়িটা হচ্ছে না। মানে ওরা চাইছে ছাড়াতে, কিন্তু আমরা ছাড়বো না দুজন। যাই হোক, এগুলো তো খেলা মাত্রই, কারণ জল গুলিয়ে যে কোনো জিনিস দিলেই ওই মাঝখানটাতে এসে যায়। আমরা ছোটবেলায় বইতেও সবাই তো যে যার মতন খুব পিছনে লাগছে, কিন্তু আমরাও মজা নিচ্ছি। আসলে এগুলো তো আনন্দ করারই জিনিস, আর কিছুই না। তারপর এই করতে করতে একটা খেলা কমপ্লিট হলো, আর দুটো শোলা নিয়ে আমাদের দুজনের কপালে এখন ছুঁইয়ে দিচ্ছে দিদা। আরও বহু রকম নিয়ম ছিল। একটা বিয়েতে কত রকম যে নিয়ম থাকে তা তোমরা বিয়ে না করলে বুঝতে পারবে না, কিন্তু সব সময় তো আর সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়, সেই জন্য সব ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার সাথে এসেছে আমার বোন, ওই যে বিছানার উপর লাল পোশাকটা পরে বসে আছে, ও এখন ভীষণ বোর ফিল করছে। আর হ্যাঁ, আমি শর্ট ভিডিওতে বিদায়ের পর অনেক দিন পর আবার এই ভিডিওটা ছাড়ছি। সত্যি বলতে বিয়ের ভিডিওগুলো এডিট করতে বেশ সময় লাগে, কারণ প্রত্যেকটা ভিডিও অনেক লং, তো সেই কারণে একটু সময় লেগে গেছে আর কি। আর এর মাঝে আমি কম বেশি অনেক ছোট বড় ভিডিও পোস্ট করেছি। তোমরা আমার শর্ট ভিডিও বেশ অনেকেই দেখো, আমি জানি। আমার চ্যানেলটা খুবই ছোট্ট, কিচ্ছু না। চ্যানেলটা ক্রিয়েট করে রাখার একমাত্র উদ্দেশ্য হলো আমার প্রত্যেকটা স্মৃতিকে যেন আমি ধরে রাখতে পারি। সত্যি কথা বলতে ইউটিউবে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কোনোদিনও ভিডিও ডিলিট হওয়ার ভয় নেই, কিন্তু আমার গ্যালারি থেকে ডিলিট হতে পারে, আমার ফোন নষ্ট হয়ে যেতে পারে। আর যার কারণেই এই ভিডিওগুলো আমার ইউটিউবে পোস্ট করা। আর তার মধ্যে যদি কিছু মানুষের ভালোবাসা আমি পেয়ে যাই, তাহলে তো সেটা আমার সৌভাগ্য। যাই হোক, এদিকে দেখতে দেখতে নদিদা আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে, আর এখন দুজনের মাথায় দুটো পান পুরো যাতে মাথা টাচ করে সেরকমভাবে কিছু একটা নিয়ম পালন করলো। যাই হোক, প্রচুর নিয়ম বললাম না, যখন বিয়ে করবে তোমরাও বুঝতে পারবে। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো অলরেডি জানোই। একের পর এক অনেক নিয়মই আসছিল। আর এখন আমাদের নদিদা আমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, দেখেছো? ওকে দিল একটা বড় মিষ্টি, ওর নাকি যেখানে কম মিষ্টি খাওয়ার কথা, আর আমাকে দিল একটু কোনা। তবে সত্যি বলতে মিষ্টি কিছুদিন খেতে খেতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল।
মিষ্টির প্রতি যে ভালোবাসা সেটাই পুরো নষ্ট হয়ে গেছে। এই খেলাটা তো কমপ্লিট হলো, আর তারপরে চলে এসেছে আর একটা খেলা, যেটা ছিল এই ধানগুলো ছড়ানো আর তার উপরে এই ঘটের মতন কিছুর যার উপর ঢাকনা দেওয়া, আর এগুলোকে ও একবার খুলে দেবে, সেটাকে আমাকে বন্ধ করতে হবে, আর আমি একবার খুলে দেবো, ওকে সেটা বন্ধ করতে হবে। এইভাবে 3বার করে, আর কোনো আওয়াজ হওয়া চলবে না। আর এর অর্থ হলো সংসারে যাতে কোনো অশান্তি না হয়, আর অশান্তি হলেও যেন দুজন সেটাকে শান্তভাবে আওয়াজ না করে মিটিয়ে নিই। কিন্তু বিশ্বাস করবে না তোমরা, বিয়ের আগে যা ছিল বিয়ের পরে তার পুরো উল্টো। সে এখন এবারই শের, আর আমি আর কি করব, আমি তো চুপচাপ আগেও ছিলাম আর এখনও আছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে, আর ততক্ষণের জন্য তোমাদেরকে জানাই টাটা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে চলো, টাটা।